মালদহের হরিশ্চন্দ্রপুরে বাম কংগ্রেস জোট পরিচালিত পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। তাতেও জড়ালো শাসক দলের নাম। স্কুলের পড়ুয়াদের জন্য সরকারের দেওয়া পোশাকে কম মানের কাপড় ও সেলাইয়ের জন্য কম মজুরি দেওয়ার অভিযোগ। পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে স্কুল পড়ুয়াদের পোশাকে দুর্নীতির অভিযোগ খোদ শিক্ষা কর্মাধ্যক্ষের। কংগ্রেসের নরেন্দ্রনাথ সাহার অভিযোগ, তৃণমূল নেতাদের একাংশ ও প্রশাসনের কয়েকজন আধিকারিকের সঙ্গে যোগসাজশেই দুর্নীতি করছেন কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি তহমিনা খাতুন। বঞ্চিত করছেন। যে সিস্টেমে ইউনিফর্মগুলো ডিস্ট্রিবিউশন করা উচিত সে সিস্টেমে হচ্ছে না, সেটা শুধুমাত্র কাগজ কলমে করা হচ্ছে, প্র্যাকটিক্যালি করা হচ্ছে না। এটাতে কিছু রাজনৈতিক নেতাদের রয়েছে, ইন্ধন রয়েছে, সরকারি যিনিরা আধিকারিকরা বসে আছেন। তাতে আমাদের আর বলার কি আছে? আপনারা এটা জলের মতো পরিষ্কার। আপনারা দেখুন যে একজন কর্মাধ্যক্ষ, একজন শিক্ষা কর্মাধ্যক্ষ একজন সভাপতির এগেইনস্টে অভিযোগ করছে। তাহলে এখানে সভাপতি কতটা দুর্নীতির সঙ্গে যুক্ত যে তার কর্মাধ্যক্ষরা পর্যন্ত আজকে ডেপ্রাইভ। এ বিষয়ে আরটিআই করেও সন্তোষজনক উত্তর পাননি বলে দাবি শিক্ষা কর্মাধ্যক্ষ নরেন্দ্রনাথ সাহার। এদিকে যেসব স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পোশাক সেলাইয়ের কাজে যুক্ত তাদেরও ঠিকমতো পারিশ্রমিক দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। শুনেছি যে 218 টাকা করে দিচ্ছে, কিন্তু আমরা 10 টাকা করে পাচ্ছি। সব এখানে দালালি চলছে উপর থেকে নিচ পর্যন্ত। গোটা ঘটনায় হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের বিডিওর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারী শিক্ষা কর্মাধ্যক্ষ নরেন্দ্রনাথ সাহা। অভিযোগ তুলছেন কেন সেটা আমি কি করে বলবো? উনি যা চেয়েছেন সেটা সবটাই দিয়েছে, তারপরে তো উনি কিছু আসেননি বা বলেননি যে আমি এই তথ্যটা দিইনি বা এটা নিয়ে আমার কথা আছে। উনি তো আসতেই পারেন, সবাই তো আসতে। শিক্ষা কর্মাধ্যক্ষের দুর্নীতির অভিযোগে কংগ্রেস তৃণমূলকে একযোগে কটাক্ষ বিজেপির। কথা হলো, তৃণমূল কংগ্রেস দলটাই তো তৈরি হয়েছে কংগ্রেসকে ভেঙে। তো মায়ের চরিত্র যেমন থাকবে সেরকম তো ছেলে মেয়েদের চরিত্রটা হবে, সেই জিনিসটাই দেখা দিয়েছে। পোশাক যে নিম্নমানের তা মেনে নিচ্ছে স্কুলগুলোও। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক নিতিন সিংহানিয়া। যদিও প্রতিক্রিয়ার জন্য পঞ্চায়েত সমিতির সভাপতি তহমিনা খাতুনকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। নারায়ণ সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।